আজ তৈরি করব মালপোয়া কিংবা পোয়া পিঠা, যেটাই বলবেন, খেতে অসাধারণ হয়। একেবারে নরম তুলতুলে এই পিঠাগুলো খেতে কোনো আপনার শীতকালও লাগবে না, গরমকালও লাগবে না, বর্ষাকালও লাগবে না। যে কোনো সময় ঘরে থাকা উপকরণ দিয়ে এই সুন্দর নরম তুলতুলে পিঠাগুলো আপনারা তৈরি করে খেতে পারেন। একেবারে সফট, মুখে দিলেই মিলিয়ে যায়, এত সুন্দর পিঠাগুলো খেতে অসাধারণ হয়। তো চলুন সেটাই শুরু করি। আজকে এই সুন্দর পিঠাটা তৈরি করব হচ্ছে আমি মুগ ডাল দিয়ে। তার জন্য এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি, কড়াইতে হালকা করে একটু ভেজে নেব, কোনো রকম কালার কিন্তু করবেন না। হালকা করে ভেজে একটু গরম করে নেব। গরম করা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। ঠান্ডা করে নিয়েছি, একটু মিক্সি জারে নিয়ে নিলাম, দুটো এলাচ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে গুঁড়ো করে নিলাম, একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এই যে এত সুন্দর একটা স্মেল আসে না যখন আপনি গুঁড়ো করবেন এই এলাচ আর হচ্ছে ভাজা মুগের ডালের। তো একই বাটির মাপ নিয়ে আমি ময়দা নিয়ে নিলাম এক বাটি, এক বাটি সুজি নিলাম, আর একটু কম করে এক বাটির একটু কম আমি এখানে চিনি নিয়েছি। চিনিটা আপনাদের মতন করে দেবেন, যেমন মিষ্টি খাবেন তেমনই দেবেন। একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম এই যে একটু লিকুইড দুধ, গরুর দুধটাই নিয়েছি আমি, একটু হালকা গরম নিয়েছি, তাহলে খুব সুন্দর যে সুজিটা আমি এখানে গোটা সুজি দিয়েছি যার জন্য, আর ডালটাকেও আমি চেলে দিইনি, যার জন্য একটু গরম দুধ দিলে খুব সুন্দর এগুলো নরম হয়ে যাবে আর সফট হয়ে যাবে। এই যে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এবার এটাকে আমি ঢেকে রাখবো 10 থেকে 20 মিনিট। যেহেতু মুগের ডালটা আমি চেলে দিইনি, একটু গোটা আছে ওর মধ্যে, চাললে খুব সুন্দর মিহি হয়, আর সুজিটাও গোটা গোটা ছিল। তো দেখুন 10-20 মিনিট আমি এটাকে যখন রেস্টে রেখেছি, একেবারে সফট আর নরম হয়ে গেছে। এইবারে এর মধ্যে আরেকটু দুধ দেবো, যেহেতু ব্যাটারটা ঘন হয়ে গেছে। আরেকটু দুধ দিয়ে আমি এটাকে পাতলা করে একটা ব্যাটার রেডি করবো। পাতলাও হবে না আবার ঘনও হবে না। এই যে দেখুন আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি, একেবারে মিডিয়াম করে এরকম পোয়া পিঠার ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এইবার শুধু ভেজে নেওয়ার পালা, অসাধারণ খেতে হয়। বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন কত মজার এই পিঠাগুলো। তো উনুনে কড়াই বসিয়ে কড়াইটাকে আগে হাই হিটে গরম করে নেব। তারপরে তেল দিলাম, তেল দিয়ে ছোট করে একটু দিয়ে দিলাম, তেলটা ঠিকঠাক গরম হয়েছে নাকি। তো তেলটা ঠিক হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর একেবারে ফুলকো ফুলকো পিঠা হয়। এখানে কিন্তু আমি বেকিং পাউডার, সোডা কিছুই দিইনি, এমনিতেই পিঠাগুলো এরকম ফুলকো ফুলকো হয়, অসাধারণ খেতে হয়। বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার এই পিঠাগুলো। তো ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই তৈরি করবেন, আর ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও একটু কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর রেসিপিটা তৈরি করে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।